নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের ১২ বছর পূর্ণ হলো আজ। ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহৃত হয়ে খুন হন নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকার সহ ৭ জন। কিন্তু এক যুগ পার হলেও এ ঘটনার চূড়ান্ত বিচার আটকে আছে আপিল বিভাগে। দোষীদের সাজার বাস্তবায়ন দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগী স্বজনরা। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়ি চালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দনের গাড়ি চালক ইব্রাহিম। নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষা নদীর শান্তিরচর এলাকা থেকে একে একে উদ্ধার করা হয় তাদের মরদেহ। ঘটনার পর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন। পরে মামলা দুটি একসঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে আসামিদের কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৪ সালের ২৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ২ সহযোগী সহ গ্রেফতার হয় নূর হোসেন। ২০১৫ সালের ১১ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ২ মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত একসঙ্গে রায় দেন। রায়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ তার অপরাধ জগতের ৯ সহযোগী এবং মোট ২৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখনও তা কার্যকর হয়নি। এছাড়া র্যাবের আরও ৯ সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা আপিল করলে অগ্রাধিকার ভিত্তিতে এটি নিষ্পত্তি হয় হাইকোর্টে। ২০১৭ সালের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ২০ নভেম্বর হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অপর ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল থাকে। ৭ খুন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষায় এখনো ঝুলে আছে। এদিকে প্রায় এক যুগ ধরে ৭ খুনের রায় কার্যকরের দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে পরিবারের স্বজনরা। এরই মধ্যে অপেক্ষার প্রহর গুনতে গুনতে স্বজনদের অনেকের বাবা মা চলে গেছেন পরপারে, কারো স্বামী নিহত হয়েছেন। জাহাঙ্গীর যখন খুন হন তখন তার স্ত্রী শামসুন্নাহার নূপুর ছিলেন অন্তঃসত্ত্বা। ১ মাস পর তার সন্তান রোজা আক্তারের জন্ম হয়। শিশুটির কাছে বাবার স্মৃতি মানে কেবল পুরনো ছবি। বিগত ১২ বছর ধরে নিহত পরিবারের স্বজনরা ২৭ এপ্রিল নির্দিষ্ট তারিখে ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি জানিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে থাকেন। শীতলক্ষার পারে আজ আর লাশের মিছিল নেই, কিন্তু স্বজনদের বুকফাটা আর্তনাদ আজও থামেনি। ১২ বছর আগে যে রক্তের দাগ লেগেছিল নারায়ণগঞ্জের মাটিতে, সেই দাগ মুছতে পারে কেবল আসামিদের চূড়ান্ত শাস্তির বাস্তবায়ন। আইনের শাসন আর ন্যায় বিচারের দোটানায় রাষ্ট্র আর কতদিন এই পরিবারগুলোকে অপেক্ষার কাতারে রাখবে? আজকের দিনে এটিই সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি।